আসসালামু আলাইকুম। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ইউনিভার্সের সবচেয়ে ফাস্টেস্ট জিনিস কোনটা? কি উত্তর দেবেন? ফর্মুলা ফোন কার, কোনো রকেট মিসাইল, কোনো উল্কাপিন্ড, নক্ষত্র নাকি পাশে পাশে আন্টি? আচ্ছা, পাশের পাশে আন্টি কেন বললাম সেটা নয়, আজকে থাক। সঠিক উত্তরটা আমরা সবাই জানি, সেটি হচ্ছে আলো। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করতে পারে। আলোর চেয়ে দ্রুত গতিতে কোনো বস্তু কি যেতে পারে? সেটি আমাদের অনেকেরই অজানা। সেই প্রশ্নের উত্তর খুঁজবো এই ভিডিও। দ্য মোর ইউ নিড স্পিড, দ্য মোর ইউ নিড এনার্জি। আলোর গতিতে কোনো বস্তুকে ধাবিত করতে হলে আমাদের প্রয়োজন অসীম লেভেলের এনার্জি। এটা কি আদৌ সম্ভব? থিওরিটিক্যালি এটা কখনোই সম্ভব না। আর আমাদের ইউনিভার্সে অসীম লেভেলের এনার্জি কোনো সোর্স নেই। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা জানতে পারি যে কোনো ভরযুক্ত কোনো বস্তু যদি আলোর গতিতে ধাবিত হয় তখন তার ক্ষেত্রে সময় ধীরে চলে এবং ধীরে চলতে চলতে এক সময় সেটি স্থির হয়ে যায়, যেটি বাস্তবে কখনোই সম্ভব নয়। আমরা আরো একটি জিনিস জানি যে আলোর গতিতে চললে কোনো বস্তুর যদি ভর থাকে তার ভরটি বৃদ্ধি পেতে পেতে অসীমে গিয়ে পরিণত হয়। আর অসীম ভরে কোনো বস্তু এই মহাবিশ্বে এক্সিস্ট করে না, যেটি ফিজিক্সের লকে ব্রেক করে। কিন্তু মনে হতে পারে যে আলো নিজেও তো একটা কণা, তাহলে সেটি কিভাবে এত দ্রুত গতিতে ট্রাভেল করছে? সেটির উত্তরে হয়তো আমাদের অনেকেরই জানা, সেটি হচ্ছে যে আলোর কণা হচ্ছে ফোটন কণা, আর ফোটন কণার ভর হচ্ছে 0, তাই এটি এত দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে। তো কখনো তো মনে হতেই পারে যে ফিউচারে হয়তো কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে কোনো বস্তুকে আলোর গতিতে ট্রাভেল করানো সম্ভব। সো দ্যাটস অল ফর টুডে।